ডক্টর মুর্শেদ ফ্রম নিউ ইয়র্ক আজকে একটা ইন্টারেস্টিং আর্টিকেল নিয়ে কথা বলবো। আম, অনেকে আমরা কফি এমটি স্টোমাকে খেয়ে থাকি এবং এটি কি কোনো হেলথ বেনিফিট আছে বা কোনো ধরনের প্রবলেম করে কিনা সেটির উপর আলাপ করব। তো সাধারণত আমরা কফি সকালবেলা খেয়ে ড্রিঙ্ক করে থাকি, এটি একটা রিচুয়াল আমাদের অনেকের জন্য। কিন্তু অনেকে মনে করতে পারেন যে যে এমটি স্টোমাকে যদি আমি কফি খেয়ে থাকি তাহলে এটি কোনো প্রবলেম করবে কিনা। অনেকে এটি কিন্তু ডিসকমফোর্ট ফিল করে থাকেন, নজিয়া বা বমিট ফিল করে থাকেন। যাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস আছে তারা ভাবেন যে আমি যদি কফি এমটি স্টোমাকে খেয়ে থাকি তাহলে হয়তো অ্যাসিডিটিটা বেড়ে যাবে এবং যার ফলে গ্যাস্ট্রোএন্টারাইটিসটা আরো খারাপের দিকে যাবে। কিন্তু এই ধরনের ধারণা কিন্তু ভ্রান্ত ধারণা। রিসার্চে দেখা গিয়েছে যে এই ধরনের কোনো ধরনের রিলেশন নাই, তবে অনেকের ক্ষেত্রে কফি কিন্তু স্টোমাক লাইনিং এ একটু সেন্সিটিভ সেন্সিটিভ হতে পারে, যে জন্য হয়তো অনেক সময় একটু ইরিটেশন হতে পারে, নজিয়া ফিল হতে পারে। তো সুতরাং এরকম যদি হয়ে থাকে আপনাকে আহ, খেয়াল রাখতে হবে যে আপনি কতটুকু ড্রিঙ্ক করবেন না করবেন। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু স্টোমাক অ্যাসিডের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই। তারপর হচ্ছে যে যেটি বলবো সেটি হচ্ছে যে কফি খেলে একটু কর্টিসল বেড়ে যায় এবং এতে হয়তো আপনার ব্লাড প্রেশার উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু কর্টিসল কিন্তু ভালো জিনিস যদি এটি একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, কারণ এটি আমাদের ফ্লাইট এন্ড ফাইট রেসপন্সের ব্যাপারে সহায়তা করে থাকে। কিন্তু এই কর্টিসল যদি কনস্ট্যান্টলি যদি শরীরের মধ্যে বাড়ানো থাকে তখন এটি প্রবলেম করে থাকে, তখন আমাদের ব্লাড প্রেশারের উপর প্রভাব ফেলে থাকে। এই কর্টিসল কিন্তু নিঃসৃত হয়ে থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, আপনারা জানেন, এবং এটি ব্লাড প্রেশার, সুগার লেভেল কন্ট্রোল, মেটাবলিজমকে কন্ট্রোল করে থাকে। কিন্তু এটি যদি যাদের কর্টিসল অনেক বেশি হয়ে থাকে তাদের কি কুশিং ডিজিজের জন্য কি এইরকম কর্টিসল বেড়েছে কিনা কিংবা অন্য কিছুর জন্য বেড়েছে কিনা সেটা দেখতে হবে। কারণ এই কর্টিসল যদি অতিরিক্ত হয়ে থাকে তখন হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, বোন লস, এমনকি টাইপ 2 ডায়াবেটিসও হতে পারে। কিন্তু কফিতে যে পরিমাণ কর্টিসল বেড়ে থাকে সেটি খুবই নেগলিজেবল। তো সুতরাং আমার মনে হয় না এটি নিয়ে খুব একটা বেশি কনসার্ন করতে হবে। তবে কফি যারা খেয়ে থাকেন তারা যদি একটু এরপরে যদি একটু হাঁটাহাঁটি করে থাকেন তাহলে যে কর্টিসলটা যে বাড়ার কথা সেটি নর্মাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু একই এত সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট না যে যে এটি নিয়ে অনেকের হয়তো চিন্তা ভাবনা করতে হবে। আম, তারপর আরেকটা জিনিস বলবো, আম, যে কফি কিন্তু আমাদের আহ, জানেন আমাদের ব্রেনকে স্টিমুলেট করে থাকে, এটি ক্যাফিন থাকে, এটি আমাদের ব্রেনের যে এডিনোসিন রিসেপ্টর আছে সেটিকে ব্লক করে থাকে এবং এবং আমাদেরকে অ্যালার্ট করে থাকে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে যে এভরিবডি জেনেটিক্স ইজ ডিফারেন্ট। তো অনেক সময় কফির সেই সেম এফেক্ট পেতে হলে আপনাকে বেশি পরিমাণ আগের থেকে ড্রিঙ্ক করতে হবে এবং এটি অনেক সময় টলারেন্সে রূপ নিতে পারে। তার মানে হচ্ছে যে আপনি এখন 1 কাপ খেয়েছেন, পরবর্তীতে হয়তো 2 কাপ খেতে প্রয়োজন হতে পারে। কিন্তু যাদের পালপিটেশন আছে, যাদের আহ, অনেকটা রেস্টলেসনেস আছে, যাদের অ্যাংজাইটি লেভেল আছে, কিন্তু এই কফিতে কিন্তু অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যাদের আবার মাইগ্রেন আছে, হেডেক আছে, বা ব্লাড প্রেশারের প্রবলেম আছে, একটু কেয়ারফুল থাকবেন যাতে দিনকে দিন যাতে কফিটা যাতে বেশি না হয়ে থাকে, কেননা এটির উপর প্রভাব ফেলতে পারে। তো টেক ওয়ে মেসেজ হচ্ছে যে যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন এমটি স্টোমাকে কফি ড্রিঙ্ক করার ব্যাপারে, ইটস গুড। যদি মনে করেন যে যে আপনার হ্যাঁ এমটি স্টোমাকে আপনার খারাপ লাগতেছে কফি ড্রিঙ্ক করার, তখন আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। কেননা আপনার বাড়ি আপনাকেই চিন্তা করতে হবে। কোনো কিছু যদি আপনার যদি ভালো না লাগে কিংবা যদি সুটেবল না হয়ে থাকে তখন আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কিংবা কাট ডাউন করতে হবে কিংবা বিরত থাকতে হবে। থ্যাংক ইউ।